এদিকে গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকার প্রভাব পড়েছে গণপরিবহনেও। গ্যাস চালিত যানবাহনের সংকট তৈরি হয়েছে রাজধানীতে। আবার ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। আর গ্যাস সংকটের দায় বেসরকারি প্রতিষ্ঠানের উপর চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগামী সপ্তাহে অনেকটাই কমে আসবে সংকট। সিএনজি চালক সাইফুল ইসলাম সকাল থেকে গ্যাসের সন্ধানে ঘুরছেন রাজধানীর এক ফিলিং স্টেশন থেকে আরেক স্টেশনে। দুপুর পেরোলেও পাননি কাঙ্ক্ষিত সিএনজি গ্যাস। দৈনিক জমার টাকাও আয় করতে পারবেন কিনা তা নিয়েই দুশ্চিন্তায় এই চালক। টিপ কমে গেছে, এটা তো আর মালিক বুঝবো না। মালিকের এক কথায় চালালে চালাও, না চালালে সাবিত হয়ে যাও। গ্যাস সংকটের একই চিত্র রাজধানীর সব ফিলিং স্টেশনে। যে সকল পাম্পে কিছুটা সরবরাহ আছে সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা মাফিক গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অফিস টাইম 9টা, তারপর আমি 2 ঘন্টা আগে এসে আপনার গ্যাস পাম্প বসে আছি গ্যাস নেওয়ার জন্য। 2 ঘন্টা ওভার হয়ে গেছে, অলরেডি অফিস টাইমে শেষ হয়ে যাইতেছে। অন্যদিকে সরবরাহ না পাওয়ায় গ্যাস চালিত যানবাহনের সংকট তৈরি হয়েছে রাজধানীতে। আবার ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। ওই গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণেই তৈরি হয়েছে সংকট। তাদের সাথে সমন্বয় করে চেষ্টা করা হচ্ছে দ্রুত সমাধানের। আগামী সপ্তাহে অনেকটাই এই সংকট কমে আসবে বলেও আশাবাদী তিনি। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা। চলমান গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না বান্না সহ দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।